প্রাথমিক পর্যায়ে আমি জানতাম আমার স্ট্রোক হয়েছে, কারণ আমার জিভ তখনও ফুলে ছিল এবং আমার অঙ্গ প্রত্যঙ্গের আমি আমার হাত দিয়ে কিছু ধরতে পারছিলাম না, বাম হাত, এবং আমার ডান পা ভারী লাগছিল। প্রথম সপ্তাহে তেমন কিছু হয়নি, আমি শুধু ঘুমন্ত ছিলাম। দ্বিতীয় সপ্তাহে আমি খুব দুর্বল অনুভব করছিলাম, ক্লান্ত, এবং আমি আমার বাম দিকে নড়াচড়া করতে পারছিলাম না এবং আমার কোনো ভারসাম্য ছিল না। আমাকে কিছু করতে সাহায্য নিতে হতো। তৃতীয় সপ্তাহে তারা আমাকে উঠিয়ে হাঁটতে বলেছিল। হয়তো 1 বা 2 পা মাত্র নিয়েছিলাম, কিন্তু এটা ভালো ছিল যে অন্তত আমি জানতাম আমার পায়ে নড়াচড়া আছে। আমার হাত তখনও ঢিলা ছিল, কোনো অনুভূতি ছিল না, কিন্তু কোনো শক্তি ছিল না। 6 মাসের শেষে আমি হাসপাতাল ছেড়েছিলাম। 6 মাস পরে আমি একটু ভালো হাঁটতে পারছিলাম এবং আমি নিজেই করতে পারছিলাম, কিন্তু আমার হাত তখনও দুর্বল ছিল। আমার কথা বলার ক্ষমতা অনেক উন্নত হয়েছিল প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত। 1 বছর পরে এখন আমার যে অক্ষমতা আছে, আমি নড়াচড়া করতে পারি না, আমার কোনো সূক্ষ্ম নড়াচড়া নেই। আমি জিনিস তুলতে পারি না আসলে, হাতকে সেখানে সাহায্য না করে, এবং প্রসারিত করাও, কিন্তু আমি পরিচালনা করেছি। আমি আমার হাতকে ব্যায়াম করেছি এমন পর্যায়ে যেখানে আমি এখন ধরতে পারি, গাড়ি চালাতে পারি। আসলে আমার হাত চাকার উপর রাখতে পারি, যেখানে আমি প্রথমে পারতাম না। প্রায় 2 দিন পরে আমি হাঁটা শুরু করেছিলাম। আমার ডান দিকে কিছু যে আমাকে আমার নড়াচড়া ফিরে পেতে হবে। যখন প্রথম বুঝলাম যে আমি কিছু করতে পারছি না, তখন হাসপাতালের ফিজিও আমাকে প্রথমে সাহায্য করতে আসতে হয়েছিল। যখন প্রথম আমার স্ট্রোক হয়, তাই আমি শুধু এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম ভালো হয়ে উঠতে। আচ্ছা, স্ট্রোক আমাকে প্রভাবিত করেছিল। আমার কথা বলার ক্ষমতা হারিয়েছিলাম। আমার ডান দিকে অনুভূতি ছিল না। আমি লিখতে পারতাম না। আমি ডানহাতি এবং আমি আমার ডান দিকে হাঁটতে পারতাম না। আমি আমার বাম দিকে নড়াচড়া করতে পারতাম, কিন্তু আমার ডান দিকে তাই। হ্যাঁ, আমি শুধু অস্পষ্ট ছিলাম। আমার কথা খুব অস্পষ্ট ছিল এবং আমি একেবারেই লিখতে পারতাম না। প্রথম কয়েকদিন আমি কলম তুলতে পারতাম না এবং আমার নড়াচড়া বা হাঁটা আমি প্রথম কয়েকদিনও করতে পারতাম না যখন আমি হাসপাতালে ছিলাম। আমার পুনরুদ্ধার, আমার কথা বলার ক্ষমতা দ্বিতীয় সপ্তাহে ফিরে এসেছিল এবং আমি শুরু করেছিলাম। এটা তখন সঠিকভাবে আমি শুধু এটা করতাম কারণ আমি ফাংশনগুলি
এটা ছিল একটু ব্যায়ামের মতো। প্রতিদিন শারীরিকভাবে করতে পারতাম, তাই আমি প্রতিদিন এটা অনুশীলন করতাম। প্রায় 1 মাস থেকে 3 মাস পরে আমার ক্ষমতা ফিরে এসেছিল। আমি ভালোভাবে হাঁটছিলাম, ভারসাম্য ভালো ছিল, আমার লেখা ভালো ছিল। এটা একই বা মুখের ঝুলে পড়া চলে গিয়েছিল এবং আমার অনুভূতি, আমার অসারতা তা চলে গিয়েছিল। তাই আমি আমার ডান দিকে কার্যকরভাবে নড়াচড়া করছিলাম এবং 6 মাসে আমি প্রায় 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমি সম্পূর্ণ কার্যকর ছিলাম। শুধু যখন আমি হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলাম 12 দিন পরে, 1 মাস পরে আমি আবার গাড়ি চালাচ্ছিলাম। এবং হ্যাঁ, 6 মাস থেকে 1 বছর আমি সম্পূর্ণ কার্যকর ছিলাম। এটা বলার সময় আপনি জানেন এবং এখন আমি যেখানে আছি আমার সম্পূর্ণ কার্যকারিতা আছে। আমি লিখতে পারি। আমার লেখার সাথে একমাত্র সমস্যা, আমি কখনো কখনো একটু ক্লান্ত হয়ে যাই। কিন্তু এটা ঠিক কারণ বিষয়টা হলো আমি লিখতে পারি। এটা শুধু ভিন্ন। আমি দৌড়াতে পারি, আমি ট্রেডমিলে উঠতে পারি, আমি হাঁটতে যাই। আমার কথা বলা, হ্যাঁ, আমার কথা বলার ক্ষমতা ভালো এবং এটা ক্রমাগত ভালো এবং শক্তিশালী হচ্ছে। এবং আমি শুধু অনুভব করি যে আমি প্রায় স্বাভাবিক হয়ে গেছি, তাই আমি চালিয়ে যাব। যা আমাকে প্রভাবিত করেছিল যখন আমার হয়েছিল, আচ্ছা এখনো আছে, কিন্তু আপনি জানেন আমাকে তরল কিছুটা রিফ্রেশমেন্ট যা কিছু প্রতিদিন প্রায় 3 সপ্তাহ ধরে মনোযোগ দিতে হয়েছিল এবং আমার কথা বলার ক্ষমতা, আপনি জানেন আমাকে আসলে আমি করছিলাম না, তাই প্রায় 4 সপ্তাহের কথা বলার থেরাপি ছিল এবং মহিলা তিনি, আপনি জানেন, আমাকে আমার মুখের জন্য সব ধরনের ব্যায়াম করাচ্ছিলেন এবং এবং ডাবল ভিশন। কিন্তু হ্যাঁ, এটা ছিল মূলত কথা বলার থেরাপিস্ট, কারণ 3 সপ্তাহ পরে আমাকে স্বাভাবিক কঠিন খাবার খেতে দেওয়া হয়েছিল, কারণ আমি ভালোভাবে গিলছিলাম, আমার ব্যায়াম করছিলাম এবং তারপর আমাকে বলা হয়েছিল আমি কিছু আরো সুস্বাদু খেতে পারি। প্রথম সপ্তাহে আমার যে উপসর্গগুলি ছিল তা আমি সত্যিই বুঝতে পারিনি। আমি খুব ক্লান্ত এবং অগোছালো এবং বিভ্রান্ত ছিলাম। কিন্তু তখনও আমার বাম হাতে অনুভূতি ছিল, কিন্তু হাসপাতালের সব সময় সমর্থিত রাখার জন্য আমি বুঝতে পারিনি যে আমার ভারসাম্য হারিয়েছে যতক্ষণ না আমি উঠতে গিয়েছিলাম। স্বাধীন হওয়ার কারণে আমি উঠতে যাচ্ছিলাম, কিন্তু আমি কয়েকবার বিছানা থেকে পড়ে গিয়েছিলাম এবং আমার ঝুলে পড়া মুখ নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে এটি খারাপভাবে ঝুলে পড়বে।